একটা 10 বছরের বাচ্চা গ্রীষ্মের ছুটিতে শহর থেকে গ্রামে তার দাদুর বাড়িতে বেড়াতে এলো। বাচ্চাটি তার দাদুকে বলল, দাদু, আমি যখন বড় হব তখন আমি একজন সফল মানুষ হব। তুমি কি আমাকে বলতে পারো কিভাবে সফল মানুষ হওয়া যায়? এতটুকু বাচ্চার মুখে এই কথা শুনে দাদুর মন আনন্দে ভরে গেল। দাদু বাচ্চাটিকে একটা গাছের দোকানে নিয়ে গেল। সেখানে অনেক গাছ বিক্রি হচ্ছে। দাদু ওখান থেকে দুটো ছোট চারা গাছ কিনে বাড়ি চলে এলো। এরপর একটা গাছ বড় পাত্রের মধ্যে মাটি দিয়ে ঘরের মধ্যে রেখে দিল, আর একটা গাছ বাড়ির পাশে খোলা জায়গায় মাটিতে বসিয়ে দিল। দাদু বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, তোমার কি মনে হয় কোন গাছটা ভবিষ্যতে ভালোভাবে বড় হতে পারবে? বাচ্চাটি চিন্তা ভাবনা করে তার দাদুকে বলল, ঘরের মধ্যে যে গাছটা রেখেছি সেই গাছটা ভালোভাবে বড় হতে পারবে, কারণ সমস্ত বিপদ থেকে এই গাছটা সুরক্ষিত থাকবে। আর যে গাছটা আমরা বাইরে বসিয়েছি ওই গাছটা অনেক বিপদের সম্মুখীন হবে, যেমন প্রখর সূর্যের তাপ, প্রচণ্ড ঝড়, তীব্র বৃষ্টি, বিভিন্ন প্রাণীর থেকেও বিপদ। দাদু হেসে বলল, দেখা যাক ভবিষ্যতে এই গাছগুলোর সাথে কি হয়। বাচ্চাটি 6 বছর পরে আবার দাদুর বাড়িতে এলো। দাদু আগের থেকে আরো বুড়ো হয়ে গেছে। সে তার দাদুকে বলল, তুমি আমাকে এখনো পর্যন্ত বলনি কিভাবে সফল মানুষ হওয়া যায়। এরপর দাদু বাচ্চাটিকে নিয়ে ঘরের মধ্যে যেখানে ছোট্ট গাছটি রাখা হয়েছিল সেখানে নিয়ে গেল। বাচ্চাটি দেখল ছোট্ট গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তারপর বাড়ির পাশের সেই জায়গাতে গেল যেখানে দ্বিতীয় গাছটিকে বসানো হয়েছিল। বাচ্চাটি দেখল সেই ছোট্ট চারা গাছটি বিশাল আকৃতির একটা গাছে পরিণত হয়েছে। বাচ্চাটা তার মাথা উঁচু করে সেই বিশাল আকৃতি গাছের দিকে তাকিয়ে দেখল তার শাখা প্রশাখাগুলো কত বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে, আর সেই বিশাল গাছের ছায়া মাটিতে পড়ছে। গাছের ছায়াতে দাঁড়িয়ে দাদু বাচ্চাটিকে বলল, এখন তুমি আমাকে বলো কোন গাছটা বেশি বড়, শক্তিশালী আর বেশি সফল হয়েছে। বাচ্চাটি তার দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, কিভাবে একটা চারা গাছ এত প্রখর রৌদ্র, তীব্র বৃষ্টি, প্রবল ঝড় উপেক্ষা করে বিশাল গাছে পরিণত হলো? দাদু বাচ্চাটিকে বলল, ছোট্ট গাছটি এত প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে এই বিশাল গাছে পরিণত হয়েছে, আর এই তীব্র ঝড়, জল, বৃষ্টি এর শাখা প্রশাখাগুলোকে আরো মজবুত আর শক্তিশালী করেছে। আজকে সেই প্রতিকূলতা ওর কাছে কোনো প্রতিকূলতাই নয়, সে অনায়াসে আরো বড় হতে পারবে। সে এত শক্তিশালী, মজবুত হয়ে উঠেছে, এই কারণে আজকে সে একটা বড় বিশাল গাছে পরিণত হয়েছে। এই সব অসুবিধা ওর কাছে কোনো অসুবিধাই নয়। দাদু বাচ্চাটিকে কাছে টেনে নিয়ে এসে বলল, যতক্ষণ না তুমি জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, যতক্ষণ না পর্যন্ত তুমি লড়াই করতে শিখবে, ততক্ষণ পর্যন্ত তুমি একজন সফল ব্যক্তি হতে পারবে না। যদি তুমি তোমার জীবনে সোজা জিনিসগুলোকে পছন্দ করো তাহলে তুমি ততটা সফল হতে পারবে না যতটা সফল তুমি হতে পারতে। যদি তুমি কঠিন পরিস্থিতি, অজানা বিপদের লড়াই করার জন্য প্রস্তুত থাকো, তাহলে যে কোনো লক্ষ্য অর্জন করা তোমার পক্ষে অসম্ভব নয়। বড় বড় অসুবিধা তোমার কাছে ছোট মনে হবে। এরপর বাচ্চাটি সেই বিশাল বৃক্ষের ছায়ায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে তার দাদুর কথাগুলো নিজের মাথার মধ্যে চিন্তা ভাবনা করতে লাগলো। বন্ধু, কঠিন পরিস্থিতি, বিপদ, অসুবিধা এগুলোকে আমাদের জীবনের শত্রু ভাবি। এই কঠিন পরিস্থিতি আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে, যেটা আমাদের সফলতা এনে দেয়। যদি আপনার জীবনের কঠিন পরিস্থিতি আসছে, তার মানে আপনি সঠিক রাস্তা দিয়ে চলছেন। একটা ছোট্ট বাচ্চার মনের মধ্যে সফলতার বীজ পুঁতে দেওয়ার এই গল্পটা যদি আরও অনেক মানুষের সফলতার গল্প হয়ে উঠতে পারে, ভিডিওটাকে লাইক করুন, তাহলে ইউটিউব এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পাঠাবে। গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো মন জয় করে নেওয়া গল্প নিয়ে আপনাদের সাথে।